আসসালামু আলাইকুম। আমি সগীর আহমেদ গোলতালার বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের মাঝে এসেছি আল্লাহর রহমতে। বিভিন্ন ধরনের গোলতালা আমার কাছে পাবেন। এই গোলতালার বিজনেস আইডিয়া খুব উন্নত মানের বিজনেস আইডিয়া। যারা বিজনেস আইডিয়া দেখে কাজকর্ম শিখতে চান তারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাহলে গোলতালার বিজনেস আইডিয়া দেখে শিখতে পারবেন। আমার কাছে বিভিন্ন ধরনের গোলতালা পাবেন। গোলতালার আপনার সাইজ, এগুলার সাইজ হইল আপনার 40 আছে, 30, 40, 50, 65 এই গোলতালার এগুলা সাইজ আল্লাহর রহমতে। যেমন 30 mm পাবেন হইলো আপনি 50 টাকা, 60 mm পাবেন হইলো 70 টাকা, 50 mm পাবেন হইলো 100 টাকা, 65 mm পাবেন হইলো 175 টাকা। এই একটা সাইজ। আরেকটা আছে আপনার গোলতালার সাইজ 68, 78, 58। এটা চাবিটা মোটা হবে আল্লাহর রহমতে, বাজারের সেরা তালা। আরও বিভিন্ন ধরনের গোলতালা আছে। গোলতালার বাংলাদেশে অভাব নেই। এটা বাইরের রাষ্ট্র থেকে আসে আমদানি হয়ে আমাদের মাঝে। আমাদের কিছু বড় ভাই আমদানি করে থাকেন। এই আইডিয়াটা আপনারা নিয়ে ব্যবসা বাণিজ্য কর্ম শুরু করতে পারেন। যাদের বিজনেস আইডিয়ার প্রয়োজন তারা ভিডিওটা দেখে আল্লাহর রহমতে শিখবেন এবং ব্যবসা বাণিজ্য শুরু করে দিবেন। ব্যবসা বাণিজ্য শুরু করে দিলে ইনশাল্লাহ আপনারা ব্যবসা বাণিজ্য করে আয় উন্নতি করে ভালোভাবে সংসার চালাতে পারবেন। এই ব্যবসা বাণিজ্যটা একেবারে সম্পূর্ণরূপে হালাল। আপনি হালালভাবে যদি এই ব্যবসাটা বৈধ পন্থায় যদি আপনি করেন তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, পরকালও শান্তি পাবেন। তাই আসুন আমরা ব্যবসা বাণিজ্য হালাল পন্থায় হালালভাবে করে আয় রোজগার করি। আমরা মানুষের উপকার করি, মানুষের জন্য ক্ষতি না করি। বিভিন্ন ধরনের তালা পাবেন। যেমন ইন্ডিয়ান তালা আছে, আপনার সেপকো তালা আছে, তারপরে তেলকো সাফারি তালা আছে, তারপরে শিবা তালা আছে, মোবাস তালা আছে। এগুলো ইন্ডিয়ান পণ্য, বাংলাদেশে আমদানি করে বৈধ পথে আসে। বৈধ পথে আমাদের মাঝে আসলে আমরা এটা ক্রয় করে বিক্রয় করে থাকি। অবৈধ পথে আসে না। আগে আসতো অবৈধ পথে, এখন বর্তমানে বৈধ পথেই আসে। তাই আমরা এই তালাগুলা নিয়ে বিভিন্ন পণ্য নিয়ে যদি মার্কেটিং করি তাহলে আমরা ভালোভাবে আয় রোজগার করতে পারব। ধরেন এই তালার পণ্যটি আপনিও ব্যবসা বাণিজ্য শিখে আয় রোজগার করতে পারবেন। গোলতালার অভাব নেই। বাজারে গোলতালা আছে। নবাবপুর আপনি পাবেন, ইমামগঞ্জ পাবেন। কেউ দাম রাখে, কেউ কম দাম রাখে। আপনি যাচাই বাছাই করুন, দেখবেন কত চায় তারা, আমি কত চাই। আমার কাছ থেকে ভালো লাগলে পণ্যগুলো আপনারা সংগ্রহ করবেন। আমি কম মূল্যে, স্বল্প মূল্যে, অল্প মূল্যে বাজারজাত করে থাকি এবং মানুষকে কাজকর্ম শিখিয়ে দিয়ে মানুষের আয় রোজগার করার ব্যবস্থা করে দিই। আপনারা আমার কাছে আসাও লাগবে না, ফোন করে আমার কাছ থেকে তথ্য নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন। যদি আপনাদের উপকার হয় তাহলে আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, আর যদি ক্ষতি হয় তাহলে আমার জন্য বড় দোয়া করবেন। আমি যেন আপনাদের ক্ষতি না করি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, এই গোলামটা, এই সগীর পণ্ডিত সগীর আহমেদ যেন আমাদের সবাইকে উপকার করতে পারে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ বাঁচবে কয়দিন? আমি একটা 5 তলা বাড়ি বানাইলাম অবৈধ পয়সা দিয়ে, কোনো লাভ নাই। আমি যদি হালাল পথে রোজি রোজগার করে
আপনারা যদি করিগরও থাকি তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালও শান্তি। দুনিয়াতে টাকার খেলা হইতে পারে, কিন্তু পরকালে নেকের খেলা। ভাইগণ, সাবধান সাবধান সাবধান, পরকালে কিন্তু নেকের খেলা। আপনার টাকা পয়সা দুনিয়াতে থাকলে পরকালে কাজ হবে না। পরকালে যদি আপনার নেক না থাকে তাহলে আপনি পলসেরাত পার হইতে পারবেন না। এই পলসেরাত পার না হইতে পারলে ভাইরে কি আজাব যে হবে। আমরা আসুন, আমরা সব সময়ের জন্য কলেমা জপি, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহ, আমি যেন আপনার খাঁটি গোলাম হইতে পারি, আমি যেন মানুষের উপকার করতে পারি। আমাকে যদি কেউ ঠকায় ঠকাও, আমি কাউকে যেন না ঠকে। আল্লাহ আল্লাহ, আমি খাস দিলে বলতেছি, আমি যেন মানুষের উপকার করতে পারি, আমার যেন মানুষের উপকার হয়। আপনারা নবাবপুর পাবেন, ইমামগঞ্জ পাবেন এই তালাটা অনেক দোকান আছে। আপনি যেমন বহু দোকান আছে, আপনারা যাচাই বাছাই করে কিনবেন, কিনে বাজারজাত করবেন। যারা আমার চ্যানেল দেখতেছেন তারা আপনার এই তালাগুলা যারা আপনার বিজনেস আইডিয়া নেবেন তাদের জন্য উপকার। বিজনেস আইডিয়া নিয়ে 5-10 হাজার টাকা পুঁজি খাটিয়ে আপনারা কাজকর্ম শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ। ভাই, কাজকর্ম শুরু করলে আল্লাহর মতো হালাল পথে কাজ করলে লাভ হবে ভাই। হালাল পথে কাজ কাম করে আমরা যদি সংসার চালাই, ইনশাল্লাহ আমরা আল্লাহর রহমতে দুনিয়াতেও ভালো পাবো, পরকালও আল্লাহ আমাদেরকে সাজা দিবে না। আর যদি অবৈধ পথে কাজ করি, মানুষের ঠগাই, তাহলে আল্লাহ বলবে কি বান্দা ভালো না, সে শয়তানের ধোকায় পড়ছে, তাকে পরকালে আপনার আগুনে নিক্ষেপ করবে আল্লাহ পাক। তাই আসুন আমরা সাবধান হই, আমরা মানুষের ক্ষতি না করি, আমরা নিজের ক্ষতি না করি, অন্যের ক্ষতি না করি। আমরা সবাই মানুষকে ভালোবাসি এবং আমরা সৎভাবে জীবনযাপন করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎভাবে জীবনযাপন করি, মানুষের নাটকে। আমি ঋণ আছি, এই ঋণগুলি যেন আমি পরিশোধ করতে পারি। সবাই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। আমার ভুল ভ্রান্তি হলে সকলে আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। ক্ষমা মহত্বের লক্ষণ। আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করেন। ভাই, ওয়াজ জানি না, ওয়াজ বুঝিও না, ওয়াজ করতেও জানি না, আমল করতে শিখতেছি। আল্লাহ যেন তৌফিক দান করে, আমি যেন আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমি যেন হালাল খাদ্য খাইতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।